দিদি আর এই মোদির নাটক থেকে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের অঙ্গ ভঙ্গি, নানা রকমের নাটকের বিভিন্ন ছাপ আমরা দেখতে পাই। পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার, যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই, বাণিজ্যের রোজগার নেই, রুটি রুজি কিছু নেই, অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা টিকে থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতা টিকে থাকতে চায়। তার পরিণাম কি হচ্ছে জানেন? এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়ার অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য, অর্থ জোগাড়ের জন্য তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের বিরুদ্ধে অত্যাচার করে। অনুদান দিন, খরচে দিন, আমাদের কোনো আপত্তি নেই। লক্ষ্মীর ভান্ডার 1200 থেকে 2500 টাকা করার দাবি আমরা করেছি আগে, আগামী দিনেও করব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 2500 টাকা, 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার যেন দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে, আপনাদের গাড়ি থেকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে, আমরা কি জানি? ট্রাফিকে সবুজ আলো জ্বলে ক্লিয়ারের জন্য, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, তারপরে হলুদ আলো জ্বলে অটো করার জন্য, তারপরে লাল আলো জ্বলে, লাল আলো জ্বলে যাতায়াত বন্ধ করার। পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন যদি চালু করেছে, সেখানে সিধা ভিড় দেখলেই লাল চালিত, মানে আপনাকে সতর্ক করবে না, সবুজের পর হলুদ দেখাবে না, সেটা লাল। কেন? আইন করতে। আপনার মোটরসাইকেল হোক, গাড়ি হোক, ট্রাক হোক, বাস হোক, ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে, তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় নাবির সাথীর কাছে দিদি কত টাকা পায় তা আমি জানি না, কারণ এটা দিদি আর মোদির মধ্যে নিজস্ব সন্ধির ব্যাপার। বাংলার মানুষও জানে না সেই টাকা কেন পাওয়া যাচ্ছে না, তাও আমরা জানি না। সেই টাকা আদায়ের জন্য কোনো লড়াই আন্দোলন তাও আমরা দেখি না। সেই টাকা উদ্ধারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দিদিকে দেখি। মোদি আসলে দিদির মনে পড়েছে টাকার কথা, টাকা আদায়ের কথা। কদিন আগে নীতি আয়োগের বৈঠকে দিদি সেখানে যোগদান দিয়ে তার দাবি আদায়ের কথা কিন্তু বলতে পারতেন, অথচ তিনি গেলেন। তাই স্বাভাবিকভাবেই দিদি আর এই মোদির নাটক থেকে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের অঙ্গ ভঙ্গি, নানা রকমের নাটকের বিভিন্ন ছাপ আমরা দেখতে পাই। পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার, যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই, বাণিজ্যের রোজগার নেই, রুটি রুজি কিছু নেই, অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা টিকে থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতা টিকে থাকতে চায়। তার পরিণাম কি হচ্ছে জানেন? এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়ার অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য, অর্থ জোগাড়ের জন্য তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের বিরুদ্ধে অত্যাচার করে। অনুদান দিন, খরচে দিন, আমাদের কোনো আপত্তি নেই। লক্ষ্মীর ভান্ডার 1200 থেকে 2500 টাকা করার দাবি আমরা করেছি আগে, আগামী দিনেও করব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 2500 টাকা, 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার যেন দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে,
আপনাদের গাড়ি থাকে, রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে। আমরা কি জানি, ট্রাফিকে সবুজ আলো জ্বলে ক্লিয়ারের জন্য, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। তারপরে হলুদ আলো জ্বলে অটো করার জন্য। তারপরে লাল আলো জ্বলে, লাল আলো জ্বলে যাতায়াত বন্ধ করার। পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন যদি চালু করেছে, সেখানে সিধা ভিড় দেখলেই লাল চালিত, মানে আপনাকে সতর্ক করবে না, সবুজের পর হলুদ দেখাবে না, সেটা লাল। কেন? আইন করতে। আপনার মোটরসাইকেল হোক, গাড়ি হোক, ট্রাক হোক, বাস হোক, ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে, তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় নাভির শাস্তি। এটা বাড়াচ্ছে কেন? সরকার আর্থিক দিক দিয়ে পঙ্গু, তার রোজগার দরকার, রোজগারের জায়গা নাই, তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাপিয়ে দেয়। আজকে পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ীরা, তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে, জিএসটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। ট্যাক্স বাড়িয়ে দিয়ে আগে যেখানে 1 লাখ, এখন সেখানে 5 লাখ টাকা করে আদায় করা। আচ্ছা, ব্যবসাদাররা যদি বেশি সরকারকে ট্যাক্স দেয়, মনে করুন ব্যবসাদাররা সরকারকে বেশি ট্যাক্স দিতে বাধ্য হচ্ছে, ব্যবসাদাররা নিজেদের নিশ্চয়তাদের পকেট থেকে দেবে না, তারা কি করবে? সাধারণ যারা ক্রেতা, তাদের উপরে বোঝাটা চাপাবে। যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে, যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না, এবং যে মালটা তারা বেচবে তার উপরে ব্যবসাদাররাও ট্যাক্স চাপাবে। তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ, তাদেরকে কিনে খেতে হয়, তাদের সব থেকে বড় বিপদ। পশ্চিমবঙ্গ সরকার অতি চালাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ, কখনো গাড়ির উপরে ট্যাক্স, কখনো বিদ্যুতের উপরে অতিরিক্ত কর, এইভাবে মানুষের জীবন যাপনের যে মূল যে বিষয়গুলো, সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়াতে চাইছে। কারণ তারা আর্থিক ঋণে জর্জরিত, নিমজ্জিত। সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে আর্থিক বোঝা চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। সরকার এখন খুশির দিবি হয়ে গেছে, শুষ্কর হয়ে গেছে। আপনার খোঁজ নিয়ে দেখুন, বাজারে গাড়ি ঘোড়া বাস সব কিছুর উপরে কিভাবে ট্যাক্স বেড়ে চলেছে, খোঁজ নিয়ে দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন আমার কথা। 1 নম্বর, পশ্চিমবঙ্গে আজকে বাইরের রাজ্যে নানা কারণে, সাম্প্রদায়িক বিভাজনের কারণে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপরে, বাংলার শ্রমিকদের উপরে বাইরের রাজ্যে আঘাত লেগে আসে। সেই কারণে সেই সব রাজ্যে যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ছিল, তারা তাদের জায়গা ছেড়ে দেশে ফিরে আসে। পশ্চিমবঙ্গ সরকার বলেছিল টাকা দেবে, পয়সা দেবে, ব্যবসা করার অর্থ দেবে, এখন হাত উঠিয়ে দিচ্ছে। সেই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে অল্প স্বল্প রোজগার করত, তাদের দুরবস্থা বেড়ে চলেছে। তাই পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, পরিযায়ী শ্রমিকদের যে কথা দিয়েছিলেন, তাদের কাজ দেবেন, অর্থ বরাদ্দ করবেন, আর্থিক সহযোগিতা করবেন, সেটা করুন, কাজের ব্যবস্থা করুন। নাহলে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে তাদের দাবি দেওয়াকে যোগ্য মনে করে আমরা তাদের জন্য আন্দোলনে নামব। এই দুটো আমাদের আগামী দিনে মুর্শিদাবাদের কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি হবে। 1, মানুষের উপরে অকারণে অত্যাচার করে টাকা আদায় করা চলবে না। ট্রাফিক পুলিশ লাগিয়ে, সিভিক পুলিশ লাগিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স আদায়কারী অফিসারদের লাগিয়ে